গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক আরো যান সকালবেলা উঠে পড়েছে। দেখো এখানে ওদের যেদিন মানে যবে থেকে শরীর খারাপ তখন থেকেই সকালবেলা করে মুড়ি চিনি জল ভেজানো মুড়ি ভেজানো জলটাই ওদেরকে খাওয়ানো হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর কাঁথা গায়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ আমার একটু গা হাত পা ব্যথার, গাটা গরম লাগছিল, তো তাই জন্য ঠান্ডা লাগছিল বলে কাঁথা গায়ে দিয়েছিলাম। এখানে অনিকা রুজান দুজন মিলে শর্টস দেখছে, ওদেরকে মুড়ি আর জলটা আমি খাইয়ে দিচ্ছি। তারপরে ওরা খেয়ে নিলে তারপরে আমরা সবাই চা খাবো। এখানে দেখো অনিকা রুজান এত দুষ্টুমি করছে, এত পাকামি করছে, সে আর কি বলবো। তো যাই হোক, দেখো মুড়িটা ওরা খেয়ে নেয়। অনেক মুড়িটা একটু কম খায়, ও একটু জলটা বেশি খায়। আর উজান মুড়িও খেয়ে নেয়, জলও খেয়ে নেয়। তারপরে দেখো ওদেরকে এখন ভাত খাওয়াবো। মা প্রেসার কুকারে ভাত করে দিয়েছে, আলু সেদ্ধ আর ফেনা ভাত, একটু চিনি আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ওদের স্নান করিয়ে দিয়েছি, আমার এখনো স্নান হয়নি। ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে স্নান করব। তো ওরা দেখো এখন ভাত খাচ্ছে বসে বসে, আর শুধু আলু সেদ্ধ ভাত খায়, একটুখানি চিনি দিলে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এখন যেহেতু শরীর খারাপ, শরীরটা সুস্থ হয়েছে আগের থেকে অনেকটাই, তবুও ওদেরকে একটুখানি আমরা সেদ্ধ ভাত খাওয়ালে অল্প একটু লবণের সাথে হালকা একটু চিনি মাখিয়ে খাওয়াই। তো দুই ভাই এখানে বসে বসে ফোনে কার্টুন দেখছে আর ভাত খেয়ে নিচ্ছে। তো ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি, তারপরে ওদেরকে ঘুম পাড়াতে হবে, তারপরে আমাকে স্নান করতে হবে। তো এখন দুজন মিলে এই যে দেখো এই ফোন চলছে এখানে। তো খেতে খেতে এত দুষ্টুমি করে, আর এই কার্টুনটা দেখলে অনেক আমার খুব মানে ভালোবাসে এগুলো দেখতে, ওদের দুজনেরই ভালো লাগে। আর এখানে কার্টুন দেখতে দেখতে কথা বলতে গেছে আর বিষম খেয়েছে। দেখো কথা বলতে বারণ করছি তাও কথা বলছিল, তো বিষম খেয়েছে। তো যাই হোক, জলও আছে হাতের কাছে, অসুবিধা নেই। দুই ভাই এখন বাবু হয়ে বসে ভাত খাচ্ছে। আর ওদের জন্য আলাদা করে তরকারি করিনি, কিছুই করিনি, শুধু সেদ্ধ ভাতই এখন খাচ্ছে। কাঁচকলা সেদ্ধ খেয়েছে কদিন, আজকে শুধু আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছি। তো অনিকা রুজান দেখো বসে বসে খেয়ে নিচ্ছে, আমি ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আবার মুখ টুক ধুইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়াবো। ওদেরকে ঘুম পাড়াতে গেলেও অনেকক্ষণ টাইম চলে যায়, অনেকক্ষণ সময় চলে যায়, কারণ ওরা বুকের দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, তারপরে আবার মা দুধ করে এনে দেয়, তারপরে ওদেরকে শুইয়ে তারপরে আমি উঠি। তো এই যে দুজনে দেখো আমি ওদেরকে আদর করছিলাম। তো যাই হোক, ওদেরকে নিয়ে একটুখানি বেরোনোর ইচ্ছে আছে। ঠাকুমা ওদিকে বলছিল যাওয়ার জন্য, আমার যে জেঠুর মেয়ে এসছে, ওর নাকি শরীর খারাপ, তো বলছিল যাওয়ার জন্য, বিকেলের দিকে যাব। আর একটুখানি বাজারের দিকেও যেতে হবে, কারণ তোমাদেরকে কদিন ধরে বলছি যে আমরা ঘুরতে যাব। সেটা হচ্ছে আমাদের বাগান বাড়িতে ঘুরতে যাব, আমার দিদার বাড়ি আর কি। তো ওখানে যাব ঘুরতে। অনিকা রুজানকেই প্রথমবার নিয়ে যাব। আমি লাস্ট গেছিলাম, অনিকা রুজান তখন পেটে ছিল, 5 মাস না 5.5 মাস, তখন গেছিলাম, তারপর দিয়ে আর যাওয়াই হয়নি। তো অনিকা রুজানকে নিয়ে যাব বলে ওই জন্য, বোনের পরীক্ষাও হয়ে গেছে, আর ওখানে বড় ঠাকুরের পুজো হয় খুব বড় করে, তো সেখানে একটুখানি মানসিক আছে দেব বলে ওই জন্য যাব আর কি। মানে অনেক উজানের চুল ফেলার মানসিক না, অনেক উজানের চুল ফেলতে তো যাব, তোমরা জানো, তারাপীঠে। তো যাই হোক, ওদেরকে খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুই ভাই ঘুমাচ্ছিল। তারপরে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে এখন ডাইপার পরে রেডি হয়ে গেছে। আর এই যে দিদার বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো ওই যে আমার দিদি শুয়ে আছে, ওর শরীর খারাপ, আর দিদা দিকে মুড়ি মাখছে। আর অনিকা রুজান তো এখানে আসলে নিজেদের মতো খেলাধুলা করে, এটা ওটা টানে, তো ওই জন্য এই ড্রেসগুলো দেখো, এই প্যান্টগুলো পরালে একদম উঠে যায়, মানে প্যান্টগুলো একদম ওদের ঠিক সাইজ, কিন্তু উঠে যায়, গাডারটা উঠে যায় সবসময়। আর আমি এদিকে জানি না কি হয়েছিল, দিদা ওদিকে মুড়ি মাখাচ্ছে আর আমি এদিকে বসে বসে কথা বলছিলাম। তারপরে মুড়ি মাখিয়ে দিল, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, তারপরে তেল, লঙ্কা দিয়ে মুড়ি মাখা খাচ্ছি এখন সবাই মিলে। আর বোন ওদিকে আজকে দোলনা দখল করে নিয়েছে। আমার মনে হয় ওদের সাথে ঝগড়া হচ্ছিল, তাই জন্য মুখটা ওরম করছিলাম। তো যাই হোক, দেখো অনিকা রুজানের দিকে দুষ্টুমি করছিল, মুড়ি কৌটো নিয়ে এসেছিলো যে মুড়ি খাওয়ার জন্য, ওরা মুড়ি খেয়েছে আর বিস্কুট খেয়েছে। দিদার বাড়ি গেলে ওরা ডিম খায়, তো ডিম দিতে বারণ করলাম, কারণ শরীর খারাপ, তাই জন্য। তারপরে বাজারে একটুখানি কাজ ছিল, বাজারের কাজটা মিটিয়ে চলে এসেছি একটুখানি আইব্রো করার জন্য। তো বান্ধবীর পার্লারে, ওর পার্লারে তো সবসময় আসা হয়ও না, তো আমি আইব্রোটাই করি, আর কিছুই করি না। আর চুলটা স্ট্রেট করাবো, সে অনেকজনের মানসিক দেওয়া হবে তারপর, এখন আর করবো না। তো আমি এদিকে আইব্রো করছিলাম, আর আগে তো খুব চেল্লাতাম, এখন আর চেল্লাই না, সহ্য হয়ে গেছে। তারপরে বোনও করবে।
অনিকা রুজান ওদিকে বসেছিল, দুজন মিলে এখন বসে বসে দুষ্টুমি করছে। তারপরে দেখো না দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুটো চিরুনি নিয়েছে দুজন, নিয়ে আর চুল আঁচড়াচ্ছে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুজন মিলে আয়না দেখছে, এত বড় আয়নায় দুজন নিজেকে দেখছে নিজেদেরকে, আর চুল আঁচড়াচ্ছে। আর একবার তো আয়নায় মানে এত জোরে মেরেছে আমরা ভেবেছি ফেটে গেছে, তো ফাটেনি। যাই হোক, তো ওরা দুজন মিলে এখন দুষ্টুমি করছে, একটুখানি খেলাধুলা করছে। ওরাও অনেকদিন যায় না আমাদের বাড়িতে, সবাই আর সময় পায় না। তো এই যে উদিত ওইদিকে বসে আছে। আমার মোটামুটি হয়ে গেছে, আমার হয়ে গেলে এবারে বোন করবে, আইব্রো করে নিয়ে তারপরে আমরা চলে যাব। বোন আমার থেকে যাবে, ওদের সাথে একটুখানি গল্প টল্প করে যাবে। আমি অনিকা রুজানকে নিয়ে চলে যাব, কারণ ওদেরকে তেমন কিছু খাওয়ানো হয়নি, তো সেই জন্য হালকা হালকা খেয়েছে তাই জন্য। তো আমারটা দেখো ঠিক হয়েছিল, আর অল্প একটুখানি বাকি ছিল, তারপরে আবার ও করে দিচ্ছে। আর বোনের দিকে ভিডিও করে দিয়েছে, ওরা দুজন চুল আঁচড়ে যাচ্ছে, মানে আয়না দেখে এত আনন্দ পেয়েছে সে কি বলবার তোমাদেরকে। তো যাই হোক, বাজারে গিয়ে আজকে আর ভিডিও করিনি, কারণ কিছু পার্সোনাল জিনিস কেনার ছিল, তো সেগুলো কেনা হয়ে গেছে, তাই জন্য আজকে শেয়ার করিনি। আর অনিকা রুজানের যে বালাটা বানাতে দিয়েছিলাম সেটা এখনো হয়নি, তো কালকে দেবে বলেছে, দেখা যাক এখন কি হয়। যদি না দিতে পারে তো অন্য জায়গা থেকে আবার বানিয়ে নেব একটু বড় ধরনের বালা। তো যাই হোক, দেখো ওরা দুজন এখন মোটামুটি আনন্দ করছে। বললাম বিস্কুট খেয়েছে, একটু মুড়ি খেয়েছে, বাড়ি গিয়ে ওদেরকে অল্প কিছু খাইয়ে দেবো। আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম ভিডিও করে, আমার আইব্রো করা হয়ে গেছে। আর এমনিতেই তো চুলটুলের অবস্থা খুব খারাপ। এদিকে অনিকা রুজান দুজনে এসে আবার দাঁড়িয়ে আছে আমার এখানে, আমি একটুখানি দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম, ওরা দুজনে এসে আবার দাঁড়িয়েছিল। তো বোন এবারে করতে বসেছে, ওদিকে ওদের সাথে একটুখানি গল্প করছিলাম। তো আইব্রোটা ঠিক আছে কিনা একটুখানি দেখে নিলাম, ব্যাস হয়ে গেছে আমার আইব্রো করা। আর এবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি যে বোন করছে, সেটাই দেখিয়ে দিচ্ছি আর কি। তো চলো, এটা হয়ে গেলে আমরা চারজন বাড়ি চলে যাব। আর অনিকা রুজানকে নিয়ে চলে যাব, বোন থাকবে, ওদের সাথে একটু গল্প টল্প করে পরে বাড়ি যাবে। তো আমরা বাড়ি এসে বললাম অনিকা রুজানকে বেশি কিছু খাওয়ানো হয়নি, ওরা আপেল বিস্কুট খেয়েছে অনেকগুলো, জল খেয়েছে। তারপরে ওদেরকে দেখো মা আবার ভাত করে দিল, ডাল, একটু ভাত আর একটা মাছ ভাজা ওদের জন্য, মাছ ভাজা নিয়ে নিয়েছি। আর এদিকে ওদের জন্য ডাল আর ভাত প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে, দিয়ে ওদেরকে গরম গরম একদম লবণ দিয়ে ভালো করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি বসে আছি, মা বসে আছে। তো কি একটা বলছিলাম, যাই হোক, ওরা দুজন মিলে এখন শুধু মাছ চাইছিল, কদিন ধরে মাছ দেওয়া হয়নি, তো সেই জন্য তো ওদেরকে হাতে মাছ দিচ্ছিলাম আর ভাত খাওয়াচ্ছিলাম আর কি, ডাল দিয়ে, ডাল আর ভাত একসাথে, খিচুড়ি ঠিক না, এমনি ডাল ভাতের মতোই খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা দুষ্টুমি করছিল, তারপরে আমি গিয়ে আবার রান্না করব। ওদিকে বাবা যে সিলভার কাপ মাছ এনেছিল, তারপরে রুই মাছ এনেছিল, সেই মাছগুলো সব বের করে জলে দিয়ে এসেছি, ওদের জন্য একটা ভেজে নিয়ে এসেছি, আর বাদ বাকি মাছগুলো আছে সেগুলো গিয়ে ভাজবো আর রান্না করব। তো যাই হোক, উদিত চলে এসছে। আর অনিকা রুজান দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, ওরা যেরকম দুষ্টুমি করে সব সময় সেরকম। তো এখনো ওষুধ খাচ্ছে, হজমের জন্য একটা ওষুধ দিয়েছে নিওপেপটিনটা পাল্টে, তো সেই ওষুধটা ওরা খাচ্ছে এখন ডেলি, 15 দিন খাওয়াতে বলেছে। আর যেগুলো দিয়েছিল সেগুলো খেয়েছে। এই দেখো হাত পেতে পেতে মাছ চাইছে। তো যাই হোক, মাছ ওরা খেতে খুবই ভালোবাসে, মানে মাংসের থেকেও ওরা মাছ খেতে খুব ভালোবাসে। তো তাড়াতাড়ি করে আমি ওদেরকে এদিকে খাইয়ে দিচ্ছিলাম, খাইয়ে জল টল খাইয়ে তারপরে আবার মুখ টুক ধুইয়ে দেবো, একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম, দিয়ে আমি রান্না করব। রান্না হয়ে গেলে এসে ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে আমরা সবাই মিলে ভাত খাবো। তো দেখো উজান ওদিকে দুষ্টুমি করছিল। তো যাই হোক, চলো ওদেরকে খাইয়ে টাইয়ে নিই। খাওয়ানো হয়ে গেছে, এবারে আমি দেখো মাছগুলো বের করে রেখেছিলাম, মাছগুলোকে এবারে আমি ভেজে নেব, অনেকগুলো মাছ। আর কাঁচা টমেটো ছিল অনেকগুলো, সেই কাঁচা টমেটো দিয়ে একটুখানি টক টক মতো করব, আর মাছের ঝোল করব। এদিকে মাছের মাথা ছিল, মাথাটায় খুব একটা মাছ ছিল না, কিন্তু আমার কাঁটা খেতে ভালো লাগে, ওই জন্য মাথাটা নিয়ে নিয়েছি, মাথাটা খাবো আমি। আর এদিকে বাদ বাকি মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, সব মাছ একসাথে দেবো না। তো যাই হোক, দেখো এটা হচ্ছে রুই মাছের মাথা আর সিলভার কাপের লেজা। তো যাই হোক, ওদিকে শুকনো লঙ্কা কড়াই আছে, আলু ভাজা হয়েছিল, তো আলু ভাজার শুকনো লঙ্কা ছিল, ওই শুকনো লঙ্কা দিয়ে আমি এদিকে রান্না বসাবো, ওটা এক্সট্রা থেকে গেছে তাই জন্য।
তো ওর মধ্যে আমি তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে এটাকে গরম হতে দিচ্ছি। তারপরে বললাম বেগুন কেটেছি আর একটুখানি আলু দিয়েছি কাঁচা টমেটোর টকের মধ্যে। ওদিকে কাঁচা টমেটো কাটা হয়ে গেছে, আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দেবো এবার লবণ আর হলুদ। তো এবারে দেখো অনিকারুজানের অবস্থাটা দেখাই। মা ওদিকে ওদেরকে জল খাওয়ানোর মুড়ি জল খাওয়ানোর চেষ্টা করছিল, যে ওরা যদি খিদে পেয়ে যায়, তাই জন্য অনেক আগে খাইয়েছিলাম বললাম তোমাদেরকে। তো মা ওদিকে চেষ্টা করছিল আর আমি খাচ্ছিল না। তো জলটা মোটামুটি খেয়েছে, মুড়ি আর খেতে হবে না, জলটা খেলেই অনেক। তারপরে আমি এদিকে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্না করতে। আর এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি, আর ওদিকে কাঁচা টমেটোর টকটাও করে নেব তাড়াতাড়ি করে। এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ আছে, টমেটো একটা গোটা নিয়েছি। তো প্রথমে তো দেখলে মাথা লেজা এটা ওটা ভেজে নিলাম মাছগুলো, আর এদিকে এবারে পেটির পিসগুলো দিলাম। আর এই কাঁচা টমেটোর টকটা আমরা সবাই খাই, এবারে উদিত খায় না, আমার বোন খায় না, এটাই হচ্ছে ব্যাপার। ওদের জন্য আবার আলাদা করে ঝোল করতে হবে, তো ওই জন্য সবার জন্যই করছি। কাঁচা টমেটোগুলো এবারে দিয়ে দিলাম, কাঁচা টমেটোগুলো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে, একটু একটু করে তেল দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না অবধি টমেটোর গন্ধ চলে যায়। তো টমেটোর গন্ধ করলে একদম খেতে ভালো লাগে না। আর এদিকে আমার মাছের ঝোল মানে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটো মিট মশলা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে, আর এদিকে দেখো কাঁচা টমেটোটার মধ্যে জল ঢেলে দিয়েছি, গন্ধ চলে গেছে। এবারে ফুটলে তারপরে মাছ দেব। তো মাছের ঝোলের মশলাটা দিকে আমার কষানো হয়ে গেছে। তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার মাছের ঝোল ফুটছে, আর এদিকে হচ্ছে কাঁচা টমেটোর টক হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো এবারে যাব অনিকারুজানকে ঘুম পাড়াতে, ওদেরকে ঘুম পাড়িয়ে এসে তারপরে সবাই মিলে খাবো। তো চলো তাড়াতাড়ি করে এবারে রান্নাগুলো হয়ে গেছে, চলে যাই ওদের ঘুম পাড়াতে। এই দেখো অনিকুজান ঘুমিয়ে গেছে, আর এই যে ফ্যানের জন্য ডাইরেক্ট যাতে ওরা হাওয়া না পায়, তাই জন্যই শাড়িটা দিয়ে দেওয়া হয়েছে। চলো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা টাটা।